হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আজকে আবার একটা নতুন গাছের ভিডিও নিই। তো আজকে সেই নতুন গাছটা কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো পটল গাছ। পটল গাছ তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো। এখন আমি এই বর্ষাতে আমার দুটো পটল গাছ আছে, আমি আরো বাড়ানোর জন্য পটলের লতিগুলো কিভাবে মাটিতে পেতে কিভাবে আবার নতুন নতুন চারা তৈরি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো 15 দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার গাছে তরুলি গাছের ডালগুলো কিভাবে আমি মাটিতে পেতে আমি কিভাবে নতুন নতুন অনেক একটা ডাল থেকে অনেক চারা আর কি চারাই বলবো, অনেক গাছ আমি কিভাবে তৈরি করেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ওই গাছটাও আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো যে ওই গাছটা কেমন হয়েছে। তারপর পরবর্তী বন্ধুরা, আমি তাহলে এই দেখো পটলের একটা গাছটা কিন্তু গাছের থেকে একটা ডাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ডালটা আমি একটা বালার মতন করে নিয়েছি। বালার মতন করে আমি এটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার কারণ যাতে খুলে না যায় বালাগুলো, যাতে এক থাকে। দুই দিকে আমি বালা দুটো একটু বেঁধে নেব। বেঁধে নিয়ে আমি তারপরে যে কোনো টব, একটা প্লাস্টিকের চুপড়ি, যে কোনো একটা পাত্রে বসিয়ে দেবো। দেখো এটাকে আমি একটা প্লাস্টিকের এরকম একটা চুবড়ি নিয়ে নিয়েছি, বা এরকম ছোট ছোট কন্টেনারে নিতে পারো, কোনো প্লাস্টিকের গ্লো ব্যাগ এরকম ছোট ছোট এটাও নেওয়া যাবে। তো আমি এই ঝুড়িটা নিয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি। এবারে আমি এই গাছটা এইভাবে এখানে বসিয়ে দেবো, চেপে দিয়ে সমস্ত মাটি আমি এর ভিতরে দিয়ে দেবো, চেপে চেপে দিয়ে দেবো মাটি, যাতে গাছটা উঠে না যায়। পরিমাণ মতন মাটি যা লাগবে আমি দিয়ে দেবো। দেখো ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আমি এটাকে এখানেই থাকবে, পাশের সাইডে আমি রেখে দেবো। এটাকে রোদ্দুর সামান্য, এখন বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হবে, কোনো অসুবিধে নেই। আর একটু লক্ষ্য রাখতে হবে যাতে শুকিয়ে না যায়, একটু মাঝে মাঝে জলের ছিটে দিতে হবে। এইভাবে দেবো। আমি আরো মাটি দিচ্ছি এর ভিতরে। দেখো আমি এই গাছটায় আমি আরো মাটি দিয়ে দিচ্ছি, ভালো করে চাপা দিয়ে, একদম চাপা দিয়ে দেবো। আমি সুন্দরভাবে এখানে মাটি চাপা দিয়ে, এখানে দেখো ভালো করে একদম চাপা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি বালাটা বসিয়ে এখানে সমস্ত মাটিগুলো, আমার যা যা মাটি কিছু যা প্রয়োজন সব মাটিগুলো দিয়ে দেখো ভালো করে চেপে চেপে দিয়েছি। আর এই যে দুটো আগা আমি বের করে রেখেছি, এটা এটা একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখার দরকার নেই, যেহেতু আমার গাছ আছে এখানে। গাছের তলা, এই গাছের নিচেটাই আমি রেখে দেবো। আবার আমি ফিরে এসে দেখাবো কেমন শিকড় টেকড় হয়, কেমন গাছের পাতা টাতা বেরোয়। আমি পরবর্তীতে তোমাদের দেখাবো আমার এই কুঁদরু গাছটা। আমি আবার ভিডিওতে আসবো, তোমাদের বললাম। তো এখন এই গাছটা দেখো সুন্দরভাবে আমি চাপা দিয়ে দিয়েছি, মাটি চাপা দিয়ে দিয়েছি একদম। এটাকে আমি আর বেশি খোঁড়াখুড়ি করবো না। আমি 1 মাস, বন্ধুরা, আমি 20-25 দিন আগে এই পটলের এই যে ডাল, এই ডাল এখান থেকে টেনে নিয়ে বালার মতন করে, যেমন তরুলি গাছে আর কি আমি করি। আর তরুলি গাছ তো আমি মাটির ভিতরে করেই তোমাদের দেখিয়েছি, সেটা আমি পরে আসছি। আর দেখো এটাকে আমি পুরো বালার মতন করেছি, তোমাদের তো একটা দেখালামই। আর একটা আমি এটা করে রেখেছিলাম 20-25 দিন হলো। পটলের শিকড়গুলো অবশ্যই একটু বেরোতে দেরি হয়, তো যাই হোক আমি এটাকে, আমার 20-25 দিন হয়েছে। দেখো এখানে মাটি চাপা দিয়ে রেখেছি। আমি এটাকে তোমাদের দেখানোর জন্য আমি তুলে দেখাবো এই যে এটাকে শিকড় হয়েছে কিনা। দেখো পটল আমরা এইভাবে পটল কিন্তু বাড়িয়ে যাব। আমাদের যতগুলো গাছের প্রয়োজন আমরা এইভাবেই করতে পারবো। দেখো এই যে আমি এখন তুলছি মালাটা ধরে, এই দেখো কত অজস্র শিকড়। দেখো এটাকে, একটা বালাটাকে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে এই দেখো কত শিকড়। দেখো এই যে আমার আঙুলের কাছে দেখো গাটে গাটে শিকড়। আমরা এইভাবে কিন্তু সমস্ত গাছের নিজেদের চারা গাছের আমরা নিজেরাই তৈরি করব, আমরা কোনো বাজার থেকে কিনবো না। আমরা আগেও তোমাদের বলেছি, এখনো বলছি, আমরা চেষ্টা করব, চেষ্টার শেষ নেই। তো যাই হোক দেখো আমি তাহলে এই বালাটাকে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। আর একটু জল দিয়ে দিলে ভালো দেখা যাবে। দেখো পটলের এই যে শিকড়গুলো, দেখো গাঁটে গাঁটে সমস্ত শিকড়।
দেখো একদম সহজ পদ্ধতি, এটা কোনো কঠিন না, এটা পচে যাওয়ারও সম্ভাবনা নেই। আমি আবার বসিয়ে দেবো, এখনো শিকড় হবে, তো সেই জন্য মাটিতে আমি আবার চাপা দিয়ে রাখবো তোমাদের দেখানোর জন্য। আমি তুললাম এটাকে, আমি এখন আবার চাপা দিয়ে আরো 10-15 দিন পরে তারপরে আমি এখানে এখানে ডাল আছে, দেখো এই গাছের থেকে ডাল, দুটো ডাল আছে, একটা ডাল আমি বসিয়েছি, একটা কেটে দেবো এখান থেকে একটা কেটে দেবো, আর এখান থেকে আগাটা নিয়ে আমি এখানে এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো, বা এখান থেকে অল মেরে তুলেও আমি বস্তার ভিতরে বা যে কোনো টবের ভিতরে যেখানে আমার প্রয়োজন বা অন্য কোনো জায়গায় আমি বসাতে পারবো। তাহলে তোমাদের আমি দেখালাম যে পটল গাছের ডাল থেকে কিভাবে নতুন নতুন গাছ আমরা করব। আমার তো একটা পটল গাছ ছিল, আমি এইভাবে আরো 2-3টে পটল গাছ আমি করেছি, তোমাদের সাথে একবার এসেছিলাম। তো আজকে আমি আবার তোমাদের সাথে একটু ভালো করে দেখালাম যে এভাবে মাটিতে ম্যাচলার ভিতরে বা একটা ঝুড়ি বা একটা প্লাস্টিকের পলি ব্যাগে বা কোনো কন্টেনারের ভিতরে হাফ মাটি দিয়ে তারপর বালার মতন করে সেই বালাটা বেঁধে দেবো আর কি, বেঁধে না দিলে উঠে যেতে পারে, তারপরে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস। এইটা একটু বর্ষাকালে করলে ভালো হয়, আর অন্য সময় যদি অন্য সময়ও করা যাবে, তো অন্য সময় যদি করতে হয় তাহলে একটু জল দিতে হবে, আর বর্ষাকালে হলে তো জল টল দিতে হবে না, মাঝে মাঝে বৃষ্টি হবে, তো সেই জন্যে আর আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে শুকিয়ে না যায় গাছটা, আর বেশি যাতে জলও যাতে না পায়, এই জন্য একটু ভালো উঁচু এরকম যাতে জল না বসে এরকম জায়গায় করব। বাড়িতে বসালেও আমি আগাটা আমি কাটিনি, গাছের থেকে ডালটা কাটিনি, না কেটেই আমি এখানে বসিয়ে দিয়েছি, এটাও এরকম ভাবে বসিয়ে দিয়েছি, এটা তোমার আমি এটাকে গাছ করার জন্যই আমি ব্যবহার করছি। আর এখানে এই যে কিছু কিছু প্রতিটা গাঁটে গাঁটে কিছু কিছু মাটি চাপা দিয়ে দেবো, এইভাবে ভাবে চাপা দিয়ে দেব। দেখো এখানে সব মাটি আছে, প্রতিটা গাঁটে গাঁটে চাপা দিয়ে দেবো। এর থেকেও অজস্র, এটা একটা অন্য পদ্ধতি, এখান থেকে এরকম চাপা দিয়ে দেবো, আর এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর সমস্ত ফরকি ডালপালা এখান থেকেও বেরোবে, এখান থেকেও সমস্ত ফরকিতে একদম ভরে যাবে, তো এটাও হবে। আর এটা যেটা তোমাদের এটাও করে দেখালাম, এটাও তোমরা করতে পারো। আর একটা একটা প্লাস্টিকের চুবড়ির ভিতরেও আমি তোমাদের করে দেখালাম কিভাবে, আর এটা তো তোমাদের তুলেই দেখালাম কেবল শিকড় টিকড় হয়েছে, তোমাদের দেখালাম। আমি এটাকে আরো 10-15 দিন রাখবো, আরো যখন সুন্দর সুন্দর তরুলি গাছের মতন শিকড় হয়ে যাবে তখন আমি তুলে গাছটা অন্য জায়গায় প্রতিস্থাপন করবো। তাই এখান থেকে বললাম, এখানে এই যে ডাল আছে দুটো, এখানে এই দুটো ডালের ভিতরে একটা ডাল কেটে দেবো, দিয়ে তখন এটাকে অল মেরে তুলে অন্য জায়গায় বসাতে পারি, আবার এখানেও রাখতে পারি, যার যেখানে ইচ্ছা সে সেখানে করবো। তাহলে তোমরা দেখলে আমার ভিডিওটা, তাহলে বন্ধুরা তোমরা আমার এই পটল গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে পটলের লতি থেকে অনেক 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 গাছ, আমি গাছের চারা বলো যাই বলো না কেন, নতুন নতুন গাছ আমরা তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো মাত্র একটা 2-3টে ডাল বসিয়ে দেখালাম তোমাদের, তোমরা এরকম পটলের গাছে, এটা তো মূল গাছেই তো, গাছের থেকেই তো আমি কাটিনি, না কেটেই তো আমি বালার মতন করে করে সমস্ত আমি বসিয়েছি, তোমাদের দেখালাম। আমি বলবো তোমরাও ছাদ বাগানে যদি তোমাদের পটল গাছ থাকে বা কারুর কাছে থেকে নিয়ে এসে কালেকশন করে তোমরা করতে পারো, আর নাই তো যদি কেউ না করো তাহলে তো নার্সারিতে পাওয়াই যায়। আমি নার্সারি থেকেই কিনে নিয়ে এসেছিলাম একটা গাছ, তার থেকে আমি 3-4টে গাছ পটল গাছ আমি গত বছর করেছিলাম, এবছরও আমি 2-3টে করছি। ছাদ বাগানে আমাদের পটল থাকবে, সব সবজি থাকবে, পটলও থাকবে, পটল বলে হয় না, কিন্তু না, পটলও আমাদের ছাদ বাগানে হয়, আমি মাঝে মাঝে তুলি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, তোমরা তাহলে আমার এই পটল গাছের ভিডিওটা দেখলে বন্ধুরা, তোমরা তাহলে দেখো এই তরুলি গাছগুলো আমি এই যে সমস্ত টবের ভিতরে বসিয়ে রেখেছিলাম বা প্লাস্টিকের কন্টেনারে, দেখো সব গাছগুলো প্রায় বেরিয়েছে, অবশ্য দুটো গাছ একটু জল বসে মারা গেছে, জল দেওয়া যাবে না, তোমাদের আগেও বলেছিলাম, এখনো বলছি, দেখো কত সুন্দর আগা, এখান থেকে 3-4টে বেরোচ্ছে, দেখো সেই বালার ভিতর থেকে আরো কিন্তু বেরোবে, এখন তো মোটে তো 10-12 দিন হলো, তাতে দেখো গাছগুলো বসাতে না বসাতে কত বড় বড় হয়ে গেছে, দেখো